যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ নামে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। পবিত্র বাইবেলের গীত সংহিতা 103 নম্বর গীতের 7 পদে আমরা এইভাবে পড়ি, তিনি জানাইলেন মসিকে আপনার পথ, ইসরায়েল সন্তানগণকে আপনার কার্য সকল। পরমেশ্বর ইসরায়েল জাতির নেতৃত্ব দেওয়ার জন্য মসিকে মনোনীত করেছিলেন। যাত্রা পুস্তক 33 অধ্যায় 13 পদে মসি পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করেছিলেন, ভালো, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহপ্রাপ্ত হইয়া থাকি তবে বিনয় করি, আমি যেন তোমাকে জানিয়া তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাই। এই জন্য আমাকে তোমার পথ সকল জ্ঞাত করো এবং এই জাতি যে তোমার প্রজা ইহা বিবেচনা করো। মসির এই প্রার্থনার পেছনে দুটি প্রধান উদ্দেশ্য ছিল। প্রথমত, তিনি যেন পরমেশ্বরকে আরও গভীরভাবে জানতে পারেন। দ্বিতীয়ত, পরমেশ্বরের অনুগ্রহ যেন সর্বদা তার উপর স্থির থাকে। পরমেশ্বর কিভাবে এই প্রার্থনার উত্তর দিয়েছিলেন তা আমরা গীত সংহিতা 103 নম্বর গীতের 7 পদে দেখতে পাই। তিনি তার পথ মসির কাছে এবং তার মহৎ কার্যসমূহ ইসরায়েল জাতির কাছে প্রকাশ করেছিলেন। মসি নিজে পরমেশ্বরের পথে চলেছিলেন, তাই তিনি পরমেশ্বরকে আরও গভীরভাবে জানতে পেরেছিলেন। আর ইসরায়েল জাতির সামনে পরমেশ্বর অসংখ্য আশ্চর্য কাজ করেছিলেন এবং মসির নেতৃত্বে তাদের সেই প্রতিজ্ঞাত দেশের দিকে পরিচালিত করেছিলেন যা তিনি তাদের পূর্বপুরুষদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরমেশ্বর পথ জানার আশীর্বাদ সম্পর্কে গীত সংহিতা 67 নম্বর গীতের 2 পদে লেখা রয়েছে, যাতে তোমার পথ পৃথিবীতে এবং তোমার পরিত্রাণ সমস্ত জাতির মধ্যে পরিচিত হয়। আজও পরমেশ্বর আমাদের কাছে তার পথ এবং তার আশ্চর্য কার্য প্রকাশ করেছেন। প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, আমি পথ, সত্য ও জীবন, আমার ছাড়া কেউ পিতার কাছে আসতে পারে না। স্বর্গীয় পিতা স্বর্গে আহ্বান করেন, স্বর্গীয় পিতা স্বর্গে অবস্থান করেন, আর সেই স্বর্গে পৌঁছানোর একমাত্র সরল ও নিশ্চিত পথ হলো প্রভু যীশু খ্রিস্ট। তার আশ্চর্য কার্য হলো তিনি ক্রুশে নিজেকে বলি হিসাবে উৎসর্গ করেছিলেন এবং তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন। যে কেউ তার মৃত্যু পুনরুত্থানের উপর বিশ্বাস করে সে পাপের ক্ষমা, অনন্ত জীবন এবং স্বর্গে প্রবেশের অধিকার লাভ করে। পরমেশ্বরের ইচ্ছা এই যে আপনিও যেন স্বর্গে প্রবেশ করতে পারেন। তাই আজ থেকেই প্রভু যীশু খ্রিস্ট দেখিয়ে দেওয়া সেই সত্য পথ ধরে চলা শুরু করুন। পরমেশ্বর আপনাকে সেই পথে চলার শক্তি ও অনুগ্রহ দান করুন। ধন্যবাদ।